Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি নটরডেম কলেজের অ্যাডমিশন 2024 নিয়ে। তো ইতিমধ্যে তোমরা জানো কিছুদিন আগে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছে। যারা তোমরা ক্লাস 10 এর যে পরীক্ষা এসএসসি, সেটির পাবলিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে বা প্রকাশিত হয়েছে। তোমরা যারা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল করেছো, তোমাদের সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন। যারা কোনো কারণে ফলাফলটি মন মতো করতে পারোনি, আমি বলবো যে তোমরা হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাও। এখন তুমি হতাশ হয়েছো মানে তোমার জন্য আরো বড় খুশির কোনো কিছু তোমার দিকে তীব্র বেগে চলে আসছে, যদি তুমি তোমার চেষ্টাটা বজায় রাখো এবং তুমি ভালো পথে থাকো। তো এসএসসির পরেই অনেকের যে প্রথম যে চিন্তাটা থাকে সেটা হলো কলেজ ভর্তির। তো অনেকে আছে যে সরকারি ভাবে চয়েস গুলো দেয়, বেশ কিছু কলেজ রয়েছে সেখানে রেপুটেড, তো সেখানে দেয়। আবার এছাড়া এগুলোর পাশাপাশি কিছু কলেজ রয়েছে যেখানে কিছু মিশনারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে স্পেশালি, যেখানে পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে ভর্তি করানো হয় এবং সেগুলোর একটা বেশ রেপুটেশন রয়েছে দীর্ঘ বছর ধরে, যার মধ্যে অন্যতম একটি হলো নটরডেম কলেজ। নটরডেম কলেজের যে ভর্তি পরীক্ষার লেভেল বা ক্যালিবার এবং তার পরবর্তীতে তাদের বোর্ড পরীক্ষার রেজাল্ট বলো বা স্পেশালি অ্যাডমিশনে তাদের যে সাফল্য, সেগুলো তোমরা কম বেশি শুনেই আসছো। তো যাই হোক, নটরডেম কলেজের এবারের 2024-এর জন্য অর্থাৎ এসএসসি 24 যারা রয়েছে তাদের ভর্তির কিছু আপডেট এসেছে এক দুদিন আগে। সেটি মূলত এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো এবং ইন ফিউচার আরো ডিটেল সার্কুলার বা কিছু আসলে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। যদিও তোমরা ধারণা নেওয়ার জন্য আমারই চ্যানেলে দিয়ে রাখা আগের সালের অর্থাৎ 2023 সালের জন্য যে সার্কুলার ছিল বা ডিটেল কিছু ভিডিও, সেগুলো তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে, তোমরা খুঁজলেই পাবে। তো 2024-25 সেশনে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বার্তা, যেটি গত পরশুদিন 14ই মে 2024-এ দেওয়া হয়েছিল। তো যেখানে বলা হয়েছে সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষা বোর্ড কর্তৃক 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের তারিখ ঘোষণার পর ভর্তি সংক্রান্ত সকল তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। প্রতি বছরের ন্যায় এবারও নটরডেম কলেজ নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে এবং এখানে মূলত কিছু ক্রাইটেরিয়া এবং ভর্তির যে এলিজিবিলিটি বা যোগ্যতা সেটি লিখে দেওয়া হয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইচএসসি ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনের জন্য উচ্চতর গণিত সহ তোমাদেরকে জিপিএ 5 পেতে হবে। মানবিক বিভাগের বা হিউম্যানিটিজ এর ক্ষেত্রে জিপিএ ন্যূনতম 3 থাকতে হবে এবং ব্যবসা শিক্ষা বা বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। এসএসসি তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না, এই বিষয়টি তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আর ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না, অর্থাৎ ইংলিশ মিডিয়ামের যেসব পরীক্ষার্থীরা রয়েছে তোমরা এনডিসি তে আবেদন বা নটরডেম কলেজে আবেদন করতে পারবে না। আর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কেউ কেউ আছে যে এসএসসির পরে রেজাল্ট আপ টু দা মার্ক না হলে বা কোনো কারণে যদি মনে হয় যে না, তারা যে বিভাগে রয়েছে সেটা কন্টিনিউ করবে না, অনেকে আছে যে সায়েন্স থেকে সরে যায় বা কমার্স থেকে অনেকে সরে যায়। তো বিজ্ঞান বিভাগ থেকে বা সায়েন্স থেকে তোমরা যদি বিজনেস স্টাডিজ বা ব্যবসা শিক্ষা বিভাগে যেতে চাও, তাহলে ন্যূনতম জিপিএ 4.5। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে তোমরা যদি যেতে চাও তাহলে জিপিএ ন্যূনতম থাকা লাগবে 3.5। যদিও তোমাদের আমি যতটুকু জানি যে নটরডেমের ক্ষেত্রে যদি কেউ বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয়, মূলত আগের বিভাগে পরীক্ষা হয়, অর্থাৎ তোমরা এসএসসি যে বিভাগে পরীক্ষা দিয়েছো সেগুলোর উপরে পরীক্ষা নেওয়া হয় এবং তার পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে যে পড়ালেখা সেগুলো শুরু হয়ে যায়। এবং এখানে একটা বিশেষ দ্রষ্টব্য লেখা আছে যে নটরডেম কলেজে ভর্তির জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তির প্রয়োজন নেই। এটা অনেকাংশে এটা সঠিক একটা কথা, কারণ নটরডেমে তোমরা যদি বিগত বেশ কিছু বছরের ধরন খেয়াল করো, কোশ্চেন প্যাটার্ন, তোমরা দেখবে যে প্রত্যেকটা বছরের সঙ্গে আরেকটা বছরে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন পুরো সেম টু সেম নয়। অনেক ক্ষেত্রে শিফট টু শিফট ভেরি করে, কোনো কোনো ক্ষেত্রে একদিনেরটা এরকম হলে আরেক দিনেরটা বা সকালেরটা এরকম হলে দুপুরেরটা আরেক রকম। সো রিটেন টাইপের কিছু আসবে নাকি অনুধাবনমূলক কিছু আসবে, শর্ট ম্যাথ টাইপের কিছু আসবে নাকি পুরো ডেডিকেটেড এমসিকিউ আসবে বা এক বাক্য আসবে, এটা কেউই জানে না। তো যাই হোক, এটা ছিল মূলত নটরডেম কলেজের 2024-25 সেশনে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত কিছু জরুরি কথাবার্তা। এবং মূলত এখানে জানানো হয়েছে যে বিজ্ঞপ্তি দেয়া হবে একটা, ধরো টিজারের মতো জাস্ট টিজ করে রেখে এখানে টিজ করে রেখেছে, বাট হালকা আপডেট এবং মেইন
যে পয়েন্টটা, যে বিভাগের আবেদনের যে যোগ্যতাগুলো থাকে বা এলিজিবিলিটি বা শর্ত, সেগুলো মূলত লিখে দেওয়া আছে। তো ইন ডিটেল কিভাবে আবেদন করতে হবে, কি করতে হবে না করতে হবে, বা আরো অন্যান্য কিছু জরুরি তথ্য, সেগুলো সহ পরবর্তীতে যখন ডিটেইলস সার্কুলার আসবে সেটাও আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। এবং ততক্ষণের জন্য বা ইন ফিউচার কলেজ লাইফে তোমাদের একাডেমিক যে জানি সেখানে জরুরি কিছু আপডেট হোক, একাডেমিক ভিডিও হোক বা কোনো কনসেপ্ট হোক, বা ইন ফিউচার যে ভার্সিটির অ্যাডমিশন সেগুলোরও জরুরি আপডেট বা ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা এখন থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি তোমাদের এই একাডেমিক জার্নিতে আমি তোমাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারবো। ধন্যবাদ সবাইকে।